নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নমস্কার, আমি সায়নী বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টোটো। না, টোটো যানবাহনের কথা নয়, টোটো একটি ভাষা। সেটা হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। টোটো একটি ভাষা যেটি ইউনেস্কো কিন্তু অলরেডি ঘোষণা করেছে এটি অবলুপ্ত হওয়ার পথে। এবং এটি আহ, আমাদের ইন্ডিয়া ভুটান বর্ডারে টোটো পাড়া বলে একটি জায়গা আছে, যেখানে এখন মাত্র 1000 থেকে 1600 জন মানুষ মাত্র এই ভাষায় কথা বলেন, এবং এই ভাষার অস্তিত্ব আস্তে আস্তে কিন্তু একদম মুছে যেতে চলেছে। এবং টোটো ভাষা রয়েছে এই বিষয়টাও কিন্তু অনেকে জানেন না। এবং টোটো ভাষায় যারা কথা বলেন এই ভাষার কিন্তু লিপিবদ্ধ কোথাও করা হয়নি। টোটো ভাষাটা যেটুকু আছে সেটা পুরোটাই মৌখিক। লিপিবদ্ধ করা আছে কিন্তু সেটা অন্য আহ, ভাষাতে, মানে বাংলা, ইংলিশ, হিন্দি, এইগুলোতে টোটো ভাষাকে লেখা আছে, কিন্তু হরফটা যেটা সেটা কিন্তু টোটো ভাষার হরফে কোথাও লিপিবদ্ধ করা নেই। এবং যেহেতু টোটো ভাষার চর্চা এত কম এবং এত অবলুপ্তির পথে, আমি যেটা বললাম, ওইখানে যে সকল ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু স্কুলে তাদের টোটো ভাষায় তো পড়াশোনা করানো হয় না। তাই তারা পড়াশোনা করে অন্য, ওখানে নেপালি বা আহ, হিন্দি বা বাংলা এই ধরনের এই ভাষাতে তারা পড়াশোনা করে। টোটো ভাষা কিন্তু তারা নিজেদের বাড়ির মধ্যে বাড়ির মানুষদের সাথে কথা বলে, এবং এই জেনারেশন শেষ হয়ে গেলে টোটো ভাষাও কিন্তু তাদের সাথে শেষ হয়ে যাবে। একটা ভাষা, যেটা আমরা বলি নানা ভাষা নানা মত, যেটা দিয়ে আমি শুরু করলাম, এতগুলো ভাষার মানুষ আমাদের একসাথে আমরা রয়েছি এই দেশে। অথচ কি অদ্ভুত বিষয় দেখুন, একটা ভাষা, তার অস্তিত্ব সম্পর্কে মানুষ প্রথমত একদমই ওয়াকিবহাল নয়, এবং দ্বিতীয়ত সেই ভাষাটা আস্তে আস্তে মাত্র 1000 জন, এত বড় পৃথিবীতে মাত্র 1000 জন একটি ছোট্ট গ্রামে সেই ভাষাটায় কথা বলেন, এবং তাদের পরে এই ভাষাটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়, যিনি একজন বিখ্যাত ডিরেক্টর, তার এই বিষয়ের উপর একটি ডকুমেন্টারিও রয়েছে। ওনার ইন্টারভিউ আমার পেজে রয়েছে, কৃষ্টির পেজে, আপনারা দেখতে পারেন। আমার মনে হলো আলাদা করে এই বিষয়টা নিয়ে, এই ভাষাটা নিয়ে কথা বলা দরকার। এই ভাষাটার যে অস্তিত্ব আছে, এবং এই ভাষাটা, এই টোটো বললেই এখন আমাদের সামনে যে আহ, একটা আহ, যানবাহনের ছবি আসে, কিন্তু সেই যানবাহন শুধুমাত্র নয়, একটা ভাষা। সেই ভাষার চর্চা আমাদের তো 21শে ফেব্রুয়ারি শুধুমাত্র ভাষা নিয়ে আমরা কথা বলি, কিন্তু আমাদের ভাষা, আমাদের মাতৃভাষা আমাদের কাছে কতটা প্রিয়, কতটা আদরের, সেটা আলাদা করে বোধ হয় না আমাকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে হবে। তাহলে ভেবে দেখুন, এই টোটো ভাষায় যারা কথা বলে এই সকল মানুষের কাছে তাদের ভাষাটা কতটা যত্নের, কতটা আদরের, এবং সেই ভাষা কিন্তু তাদের সাথে সাথেই তাদের জেনারেশন শেষ হওয়ার সাথে সাথেই ভাষাটা কিন্তু শেষ হয়ে যাবে। এই আহ, ভাষাটাকে আমরা হয়তো বাঁচিয়ে রাখতে পারবো না, কিন্তু এই অস্তিত্ব যে ভাষাটার আছে সেটা আপনাদের কাছে অবধি পৌঁছানো, এবং এই ভাষার অস্তিত্ব যে আছে সেটা আমাদের আহ, স্মরণে রাখা, এইটুকুই আমাদের কাছে একটা অনেক বড় দায়িত্ব বলে মনে হয়, যেহেতু আমরা ভাষা নিয়ে কাজ করি, ভাষাকে ভালোবাসি। এবং টোটো ভাষা যদি আপনারা পড়তে চান, আপনারা লিখতে চান, তাহলে কিন্তু এটা শুধুমাত্র সম্ভব এখন অন্যান্য ভাষাতে। যেমনি বাংলা হরফে, আমি হরফের কথা বলছি, বাংলা, হিন্দি, নেপালি, এই ধরনের হরফে এই বিষয়টা রয়েছে। আপনারা এখনো গেলে দেখতে পাবেন ইন্দো ভুটান বর্ডারে টোটো পাড়া বলে একটি জায়গা, সেখানে কিন্তু এখনো মানুষের অস্তিত্ব রয়েছে এবং এই ভাষাটার চর্চা রয়েছে। তো আহ, আমরা তো বাংলা ইংলিশ নিয়ে কথা বলেই থাকি, আরো অন্যান্য ভাষা নিয়েও, বিদেশি ভাষা নিয়ে কথা বলে থাকি। আমাদের নিজেদের মধ্যেই, নিজেদের বর্ডারেই এই একটি ভাষা নিয়ে গুটি কয়েক মানুষ বসে আছে। আজ তাদের নিয়ে এই পর্বটা রইলো। ভালো থাকবেন সকলে।